তো ভাই আমাদের মতো পাবলিক ভাই আরে ওটা কি বললো এই আসলে হবে না মনে হয় কোথেকে ঝাড়ানোর লোকটাও আছে আচ্ছা 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 একটা হাত হাত করে না কে কে নাই আমি জানি কিন্তু ভাইয়া একটা কথা বড় দিকে না এই সাউন্ড এত সুন্দর আসে একটা কথা বলবো। কি কথা আমি শুনেছি তোমার বাবার ঠাকুর দাদা সে নাকি ভালো গাইতে ছিল। সে খায় না মাথায় যায় আরে গাইতে গাইতে ও গান 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 তাই বল আমি মনে করছি গায় নাকি খায় না মাথায় যায় তোমার বাবার ঠাকুর দাদার কাছে তুমি কিছু কিছু গানও শিখেছো। ও গান আমি খুব পারি এখানে গান শুনি ভাইয়া। আচ্ছা যাই শোনো কে ভাই কিন্তু আমার বললে ভাইয়া আমি যখন গান গাইবো পেছন থেকে ফুট টেনে ধরবে তাই ওই জায়গায় নড়ছিল তাই আমি ওখান থেকে টেনে গান ওই জায়গায় নড়ছিল উনি টেনে ফেলেছে তুমি তো বলে পেছন থেকে বেরোবে পেছন থেকে টেনে কি সুন্দর গান গাইছিল উনি গানটা নষ্ট করে দিল শোনো এবার এখন ওই গান ছেড়ে দেব ওই গান চেপে ধরবো জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো সে আমার দূরে সরে গেল আমার কপালে নাই ওই এদিকে আমাদের জীবন মেরে যাচ্ছে তা দেখো না আরে গানের দরজা বন্ধ করলে গান বেরোয় নাকি ভাইয়া আমি হাবড়ায় যাবো কোনটা আমি ট্রেন ধরবো আমি দমদম যাবো আমি তোমার সঙ্গে আর গল্প করবো না ঠিক আছে আর ভুল হয়ে গেছে। শোনো এবার যখন আর কেউ গান গাইবো তুমি তাল দিবা তাল নিয়ে এসেছো এনেছি দাও আর একটা না কই রেখে এসেছো ওটা কি ঘুরে দাও থাকবে না এখন বাজাবে আরে না এই ভাইয়া এবার কোথায় ছিল এবার যখন গান গাইবো কোথায় ছিল পেছনের উপর লুকাই ছিল কখন ওই এখন শোনো এবার তাল দিবা ভয় লাগছে ভয় কোনো ভয়ের ব্যাপার নেই হরে কৃষ্ণ পেটের দায়ে ভেঙেছি ঝোপি রাধা কৃষ্ণের পায়ে। পেটের দায়ে
দেখেছিস তবে দেখতে পাস কি হয়েছে বলছে কি ওই সেই টিক্কি দাঁড়িয়ে তো এখানে ঘুরে করছিল গেল কোথায় টিক্কি দাঁড়ি তো হ্যাঁ বল এটা ছিল ছিল কে এটা? এটা কে আমি চিনতে পারছি না তো। হ্যাঁ? কে রে? ওর বাবা এইখানে কেন এই তো এখানে কেন এখানে না আমি আর আমার ভাইয়া ওর বাবা আমার ভাইয়া ওর বাবা ওকে আমার ভাইয়া সে কানা কোথায় আমার বললো কি কি? ভাইয়া হ্যাঁ। তুমি ওইদিকে যাও আর আমি গর্তর মধ্যে যাই গর্ত গর্ত মাত্র কেন? গর্ত 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 উড়ে যাবে ওখানে কেন ভয় কিসের ভয় ওই যে তোমাদের ভয়ে ওর মধ্যে কেন? লুকাইছিলাম কি ওখানে কি আমরা বাঘ না ভাল্লু আরে বাবা তোমরা কি কি ওরে বাবা তোমাদের ভয়ে তো ওর ভিতরে ঢুকেছিলাম এই ওটা মাদা সব মনে পড়ে আরে দাঁড়া 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 গেছে গেছে এটা কে জানে এটা এটা হচ্ছে ছোট বাবা হ্যাঁ ছোট বাবা আর বড় বাবা শোন তোরা এখানে কেন এসেছিস? কেন এসেছি কি করে বলবো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা ভালো দেখলাম তাই তুমি ভায়া মিলে তাদের জায়গায় যাবি? এখন তো জানলাম জগা আর মাদা এখন তো বুঝতে পেরেছিস? শোন, একটা কথা বলছিস তোর নাম কি আমার নাম পটল দাস আমি ওর নাম জিজ্ঞাসা কর। তোর নাম কে আমার নাম প্রেম দাস কি নাম প্রেম দাস ও ও খামারে কি ছিল ও আমার দিদিমা ও প্রেম আর পটল হ্যাঁ এটা এদের নাকে না হগে বলতে নেই তাপ হবে ওটা আমাদের ঠিক এই মাদা এই মনে হচ্ছে তরমুজের পোটা রাম 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 এই, এটা কি রে এই মরেছে এটা কি? আরে সব কিছু দেখতেই না এটা আমাদের কইতে এটা রাখতে হয় কেন আমরা ব্রাহ্মণ কি ও না ব্রাহ্মণ বাড়িতে গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে গলায় ধরে বেঁধে পড়ে রাম 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 এই শোন, তোরা কি অপরাধ করেছিস জানিস সেই অপরাধ করেছি এখানে যে এনেছিস তার জন্য ফাইন আছে কিসের ফাইন ওই তো। আমরা এর মূল্য দিতে হবে কি বলল মূল্য হচ্ছে তোরা একটা মায়ের দেখছিস ওই দেখ মায়া
মায়ের মন্দির। তাই তো। হ্যাঁ, নমস্কার কর আর আমি। ও মা, মা, হ্যাঁ, মা গো। আচ্ছা শোন, হ্যাঁ, এখানে এসেছিস, হ্যাঁ, মায়ের গান করবি, হ্যাঁ। তাহলে তোদের ছুটি। এই কথা। এই কথা। ঠিক আছে, তোমরা এখানে বসো। আচ্ছা ঠিক আছে, আমরা বসলাম। ও মা, তোমাদের ঘরে আছে না কিরম 2-4টে? কারো ঘরে আছে, একটু হাত তুলবেন তো। হ্যাঁ, ওই যে প্রায় মাথা হাত দিয়েছিল। হ্যাঁ, মা গো মা, ও মা কালী মা, তুমি সব ভালো করো মা, তুমি এদের ভালো করতে পারো না। এই তো গাই গাই গাই, বস বস, হ্যাঁ বস। জয় মা তারা মা গো। ওরে মা তো পাশারে না, ওরে মা তো পাশারে না, এই তো মায়ের খেলা। খুব সন্তুষ্ট হয়েছে। এই আর শোন, তোদের গানে আমরা সন্তুষ্ট। তোরা কি আমাদের রোজ এই একটা করে মায়ের গান শুনে দিবি? তুমি গায়ে হাত দিয়ে বলছো কেন? বেশি কথা বললে তোদের ছুটি দেবো। কেন? ছুটি হবে না, কেন? হবে না, হবে না। কেন হবে না? এই যে গায়ে হাত দিয়ে এতে কি হয় জানিস? হ্যাঁ? আপন করে নেওয়া। ও এই কথা। তাই ওই বলছি। দেখো যাবা, ওই দেখো ছেড়ে দাও, ওই যে যাও ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই যে তোমার মা, মা। ওই যে তারা মা, আরে হাত ছাড়ো। তারা মা, তারা মা বলছে ওরে যাবে। তারপরে হ্যাঁ, তারপরে আর মা আমাদের বলছে মা বাবা ফিরে আয়, ওরা ফিরে আয়। ওই সেই মহাপ্রভুর দল।
জগা তাকে বাধা দিয়েছে। ও, তুমি আমাকে সত্য কথা বলবে না? কিন্তু না দাদা, আমার এই দাদাকে যে দস্যু জগা মাথা এমনভাবে কঠিন আঘাত করেছে, সেই দস্যু জগা মাথাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। নিমান ভাই, কোথায় আমার সুদর্শন? একটি বার এসে তুমি দেখা দাও। একই ভাই নিমাই, তুমি না বলেছ এই কলিযুগে সুদর্শনকে রাখিবে বিশ্রাম, তবে কেন তাকে করিলে স্মরণ? যাও সুদর্শন, করো যে বিশ্রাম, হলে প্রয়োজন রাখিব তোমায়। প্রভু, আমরা অজ্ঞান মাতাল, তাই না বুঝে প্রভু কোমল অঙ্গে আমার ভাই আঘাত করেছি। আমরা আমরা প্রভুর কাছে ক্ষমা চাইছি প্রভু। নে, ক্ষমা চেয়ে নে। ওরে মাধা, একটিবার আয়। মাথা চাবে না। যে দেখ একবার, যে দেখ কিভাবে নদী খারাপ হয়ে চলছে। ওরে ভাই, তুই যদি একবার ক্ষমা চাস তাহলে তুই অনেক করতে পারবি। ওরে ভাই, আয় আয় ভাই আয়, আমরা যদি ভাই মিলে ক্ষমা চাই। প্রভু, আমরা অজ্ঞান মাতাল, আমার ভাই তোমার কোমল অঙ্গে আঘাত। পেয়েছি, বেশ করেছি, আয় রে জগা মাথা নাচে হয় ভায়া রো রাতে কোনা করিনা। হরি বল বলে আয় রে জগা মাথা। আপনারা তো যাবেন না, বই এখনো শেষ হয়নি। আপনারা কিছু বসুন, আপনারা বসুন, কেউ যাবেন না। ওরে জগা, ওরে মাথা, তোদের এই চর্ম চোখে আমাদেরকে তোরা চিনতে পারছিস না, তাই আমাদেরকে চিনবার জন্য আমি তোদের দুটি ভাইকে দেখবো চক্ষু দান করলাম। এবার একটি বার চেয়ে দেখ তোদের সম্মুখে আমরা কে। আমরা অজ্ঞান মাতাল, তাই আজকে তোমাদের কোমল অঙ্গে আঘাত করেছি। তোরা দুটি ভাই একটি বার হরি বল। না না প্রভু, না, ওই নাম আমাদের মুখে উচ্চারণ হবে না। আমরা যে মহাপাপী। তাই বেশ, তাহলে তোরা এক কাজ কর, ওই চেয়ে দেখ অদূরে বয়ে চলেছে গঙ্গা, সেই গঙ্গা হতে তোরা দুটি ভাই স্নান করে আয়। তারপরে তোদের দুটি ভাইয়ের সমস্ত পাপ ধুয়ে মুছে মোচন হয়ে যাবি। তারপর আমি তোদের দুটি ভাইয়ের করণে হরিনাম দিয়ে আমি তোদের উদ্ধার করে নিয়ে যাবো। ওরে বাধা, শুনেছি ভাই, শুনেছি প্রভু কি বললে, জল ভাই চল, ওই দেখ অদূরে বয়ে চলেছে গঙ্গা। আমরা যে গঙ্গা স্নান করলে যদি আমাদের সব পাপ মুক্ত হয়ে যায়, জল ভাই চল, তাই চল। ভাই মিলে ওই গঙ্গা স্নান স্নান
না প্রভু, পারলে না, আমাদের উদ্ধার করতে পারলে না। আমরা গঙ্গা স্নান করতে যখন নেমেছি, গঙ্গা জল শুকিয়ে গেল। তাহলে কি তোরা বুঝতে পেরেছিস হ্যাঁ, তোরা প্রভু, কত না বুঝতে পাপ করেছিস? তোদের দুটি ভাইকে দেখে গঙ্গার জল সব শুকিয়ে গেছে। তাহলে এখন উপায়? ওরে জগা, ওরে মাধা, বলো ঠাকুর। গঙ্গা তোদের না নিয়েছে, তাতে কি হয়েছে? আয় রে মাধা, পরশমণি। জগা, বলো প্রভু, বলো। তুই একটিবার হরি বল। প্রভু, আমার মুখে কি ওই নাম উচ্চারণ হবে? হবে রে হবে, একটিবার চেষ্টা করে দেখ, তুই অবশ্যই বলো প্রভু, বলো। বল হো ও রি। রি দাদা বল। ভুল। একটু হয়েছে, একটু হয়েছে। ওরে মাথা, মাধা, মাধা, তুই একটিবার হরি বল। হবে 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 বল। ভাই, হবে। চেষ্টা কর, চেষ্টা কর, নিশ্চয়ই হবে। বল মাধা। বলো ঠাকুর। হো রি রি। বল না, না রে, না। হো বল। একবারে বলো মধুমাখা হইয়া বলো রে, একবার বলো আমরা কোথায় এসে পড়েছি? দেখে শুনে মনে হচ্ছে সুরধনী গঙ্গাত্রী। বাবা বাবা বাবা, খুব ভালো জায়গায় এসেছি। হ্যাঁ, গঙ্গার তীরে যখন এসে পড়েছি, এখানে সন্ধানটা সেরে নেওয়া যাক। কি কি বলেছে? হ্যাঁ, কি কি বলেছে? কি হলো ভাই? গঙ্গার জল নয়, এক কাজ করো, তুমি এদিকে আড়াল করে রেখে দাও, যেন কেউ না দেখে। হয়ে গেছে, হয়ে গেছে।
শুরু করো। আমার একটু দাও সন্ধানী করি ও মায়া আমার তো দাও সন্ধানী করি হ্যাঁ পরে করে নেবো। না শুরু করো, শুরু করো, শুরু করো। আরে তখন থেকে ভকরা ভকরা করছো কি ভক্তরা মানে বলছে না, শোনো, ভয় ভগবান আর কয় কি জানো, ওই যে কেষ্ট কেষ্ট আর নয় কি জানো, ওই শ্রীমতী রাধা। ভগবান কৃষ্ণ রাধা না বলে ভক্তর তাড়াতাড়ি শুরু করে একদম সঠিক ভক্তর বড্ড জ্বালা করতে ভায়া ভায়া সব ভিজে গেছে কি ওই যে ঘাটে ঝম্পর পড়েছে ওরে বাবা রে বাবা, লোককে ধরে নিয়ে যায়নি। ভায়া আমার নাম পটল দাস, আমি ওকে সহজে ছাড়বো না, আমাদের সন্ধানে ভঙ্গ করে দিয়েছে। তুমি একটু খুঁজে দেখো না কি করছে। আরে তুমি যাও না, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই, তুমি যাও। ও ভাইয়া যাও। হরে কৃষ্ণ 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 হরে ওরে বাবা আমার ভাইয়া এইটুকু জলে যেতে পারছে না। আসলে কি জানো, মনে কিছু করবেন না, ওই যে আমার ভাইয়ের নতুন বিয়ে করছে বুঝলেন।